আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নারেশনের পার্ট নাম্বার 1 নিয়ে আলোচনা করার জন্য। ক্লাসটি যদি ভালোভাবে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর এই নারেশনটি আপনাদের একেবারে ক্লাস 6 থেকে শুরু করে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি পরীক্ষায় এই নারেশন থেকে পরীক্ষায় এসে থাকে। তাহলে আপনি যদি ভালো করে বুঝতে চান তাহলে না টেনে শেষ অবধি পর্যন্ত বুঝে বুঝে দেখার জন্য অনুরোধ রইল। তুরন্ত আমরা কথা না বাড়িয়ে পরবর্তী ধাপে চলে যাই। প্রথমত দেখতে পাচ্ছি আমরা নেরেশন, বাংলা অর্থ হচ্ছে বর্ণনা বা উক্তি। আমরা নেরেশনকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট নেরেশন আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইনডিরেক্ট নেরেশন। আমাদের পরীক্ষায় ডিরেক্ট থাকলে আপনাকে ইনডিরেক্ট করতে হবে, আর ইনডিরেক্ট থাকলে আপনাকে সেটা ডিরেক্ট নির্দেশনে রূপান্তর করতে হবে। আর সেটা রূপান্তর করার পদ্ধতিগুলো ধাপে ধাপে আমি প্রতিটি ভিডিও ক্লাসে দেখানোর জন্য চেষ্টা করব। অবশ্যই আপনি যদি ভালো করে বুঝতে চান তাহলে প্রতিটি ভিডিও ধারাবাহিকভাবে দেখবেন। তাহলে এরপরে দেখবো যে আমরা ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যার মধ্যে দেখতে পাচ্ছি মানে প্রথমত ডিরেক্ট কাকে বলে, যদি কোনো বক্তার উক্তি অবিকল তার ভাষায় প্রকাশ করা হয় তাকে ডিরেক্ট নারেশন বলে। আর ডিরেক্ট নারেশনে সর্বদা ইনভার্টেড কমা থাকবে, ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ থাকবে। যেমন আমরা জানি কি ইনভার্টেড কমা বলতে আমরা বাংলাতে উদ্ধৃতি চিহ্নকে বুঝি, উল্টো কমা। তাহলে এখন আমি একটা বাক্য দেখা দিলাম, সেটা হচ্ছে যে হি সেইড আই এম ইন। এখানে আপনার দুটি অংশ আছে, যেমন হি সেইড এটা একটা অংশ, এটা একটা নাম আছে, আর একটা হচ্ছে আই এম ইন, এটা একটা আলাদা নাম আছে। আমরা নামগুলো পরবর্তী দেখছি। তাহলে এখন আবার দেখে নিব আমরা ইনডিরেক্ট নেরেশন কাকে বলে। যদি কোনো বক্তার উক্তি বর্ণনাকারীর ভাষায় বা ভাষা পরিবর্তন করে প্রকাশ করা হয় তাকে ইনডিরেক্ট নেরেশন বলে। ইনডিরেক্ট নেরেশনে সর্বদা ইনভার্টেড কমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বা উঠে যাবে। যেমন এখানে লেখা আছে ডি নাম্বার, হি সেইড দ্যাট হি ওয়াজ ইল। অর্থাৎ আমরা এখানে প্রথম বাক্যের মধ্যে যেটা আপনাদেরকে বোঝাইতে চেয়েছিলাম, এইখানে যেটা ইনভার্টেড কমা আছে, যেটা আমরা ইনভার্টেড কমা দিয়েছি, এই কমাগুলো এই বাক্যের মধ্যে নেই। সুতরাং বুঝতে পারলাম। এখন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে। তাহলে এখানে দেখবো যে আমরা রিপোর্টিং এবং রিপোর্টেড ভার্বের পরিচয়। আমাদের নারেশনের মধ্যে একটা বাক্যের সাথে দুটি জিনিস থাকবে, একটা হচ্ছে রিপোর্টিং আর একটা হচ্ছে রিপোর্টেড। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্বের পরিচয় সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমত দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব, কোনো ব্যক্তি যে ক্রিয়া দিয়ে বক্তব্য শুরু করে তাকে আমরা রিপোর্টিং ভার্ব বলে থাকি। রিপোর্টিং ভার্ব সর্বদা says, say, said, said to, asked ইত্যাদি যুক্ত থাকবে। অর্থাৎ আমি এখানে রেড কালার দিয়ে যে শব্দগুলো দিয়েছি এগুলো থাকবে। এর সাথে আরো কিছু শব্দ থাকতে পারে, সেটা হচ্ছে asked বা রিপ্লাইড ইত্যাদি শব্দগুলো থাকতে পারে। তাহলে পরবর্তী দেখছি আমরা রিপোর্টেড ভার্ব, ন্যারেশন বা স্পিচ এর মূল বক্তব্য আলোচনা করা থাকে। আমি এখানে দু একটা নাম বলেছি, তিনটা। কেন? যে এগুলো বিভিন্ন টিচার বিভিন্ন নামে ডাকে। অনেকে রিপোর্টিং ভার্ব বলে থাকে, অনেকে রিপোর্টিং স্পিচ বলে, বা অনেকে আপনার রিপোর্টেড নারেশন বলে। এরপর দেখে নিব আমরা হি সেজ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা হচ্ছে একটা ডিরেক্ট বাক্য। এখানে আমি বোঝাতে চেয়েছি যে আপনার হি সেজ যে শব্দটা আছে, মূলত এই শব্দটা হচ্ছে আপনার রিপোর্টিং অংশ। আমি যদি আপনাকে ক্লিয়ার করে বোঝাতে চাই তাহলে, অর্থাৎ এইখান থেকে হি সেজ এইটুকু পর্যন্ত এটা হচ্ছে রিপোর্টিং, আর এইখান থেকে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এইটুকু হচ্ছে আপনার রিপোর্টেড। তাহলে বুঝতে পারলাম। এখন পরবর্তী যাচ্ছে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি হি সেজ দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে আমরা কি করেছি, যে ড্যাট শব্দটা আছে, এই ড্যাট শব্দটি মূলত আমরা ইনভার্টেড কমা পরিবর্তন, অর্থাৎ এইখান থেকে যে কমাগুলো আছে, এই কমা আর এইখান থেকে কমা, এই কমার পরিবর্তে আমরা ড্যাট শব্দটি বসিয়েছি। বাকিটা আমরা এইখান থেকে যেভাবে করি, যেমন আমরা যখন আপনার যে সাবজেক্টের পরিবর্তন করব তখন এই সাবজেক্ট এভাবে করে পরিবর্তন হবে। এখানে যা থাকবে, হি থাকলে এখানে হি বসাতে হবে। আর এখানে তো হ্যাভ ছিল, আমরা জানি কি আয়ের জন্য হ্যাভ হয়, কিন্তু হির জন্য কখনো হ্যাভ বসবে না, বসবে হ্যাজ। তাহলে বুঝতে পারলাম। এবার পরবর্তী যাব আমরা। পরবর্তী দেখতে পাচ্ছি যে বর্ণনা, অর্থাৎ আমি যেগুলা বুঝিয়েছি এই বর্ণনাগুলো আমি আরেকবার বলে দিয়েছি, তাহলে আপনারা এই বাংলাগুলো পড়ে বর্ণনাটা দেখে নেবেন। পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি যে পার্সনের পরিবর্তন। পার্সন কিভাবে পরিবর্তন হবে সেই বিষয়টি আমরা দেখে নেব। পার্সন আমরা সাধারণত জানি কি পার্সনকে তিন ভাগে ভাগ করা যায়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে এইখানে
আপনার নেরেশনের কিভাবে পরিবর্তন হবে সেই বিষয়টা হচ্ছে, প্রথমত আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড ভার্বের অন্তর্গত, অর্থাৎ আমি এর আগে বুঝিয়েছি যে একটা হচ্ছে রিপোর্টিং আর একটা হচ্ছে রিপোর্টেড। এখানে বলছি রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং এর সাবজেক্টের নাম্বার, পারসন ও জেন্ডার অনুসারে পরিবর্তন হয়। দ্বিতীয় নাম্বার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেমন আমি একটা বাক্য দিচ্ছি হি সেইড আই এম ইল, এখান থেকে অবশ্যই আমি যদি চেঞ্জ করি পরবর্তী বাক্য দেখাই দেব। দুই নম্বর হচ্ছে রিপোর্টেড স্পিচ, যদি স্পিচে যদি সেকেন্ড পারসন সাবজেক্ট থাকে বা সেকেন্ড পারসন থাকলে সর্বদা রিপোর্টেড অবজেক্টের নাম্বার, পারসন অনুসারে পরিবর্তন হবে। তৃতীয় নম্বর হচ্ছে রিপোর্টেড স্পিচের বা রিপোর্টেড ভার্বের মধ্যে সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে সেটা কোনো পরিবর্তন করা যাবে না, যা আছে তাই থেকে যাবে। তা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।